গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন একটা ব্লগে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। তো আজকে আমি সকাল সকাল সমস্ত কাজ আমার হয়ে গেছে। আজকে বসেছি সেলাই নিয়ে। একটা ব্লাউজ কাটবো। অনেক দিন ছিটটা কিনে নিয়ে এসেছি, তো কাটা হয়নি। কাটা না হলে তো সেলাই করা হচ্ছে না, আর সময়ও পাচ্ছি না। ছেলে আমার বলছে, মা ব্লাউজটা কবে কাটবে তো ঝুমকা দেওয়া তার জন্য আমার ছেলে দেখো কি বলছে, ব্লাউজের আবার লেগে যায়। দেখি ক সেন্টিমিটার দাগ নিয়েছো, শেখাও, পুরো টিউটোরিয়াল দাও। যারা নতুন নতুন শিখবে তাদের জন্য বলো, নিজে নিজে করে যাচ্ছ কিছু বলো। কত মাপ নিতে হবে, কি করতে হবে কিছু তো বলো। এটা তো ঝুল নিলাম। হ্যাঁ, ক সেন্টিমিটার গলা নেব, গলা ড্রয়িং করছি আর কি নেবে, কলা গলা। তুমি কি করে বুঝবে আমার হাত কত মোটা? ও থাকে, মাপ থাকে। কোথায় শিখেছো আপনি এই ট্যালেন্ট? আমি আমি একটা সেলাই স্কুলে শিখি। কি নাম? কিছু তো নাম থাকবে। উচ্চ বালিকা বিদ্যালয়, তাই না? এটা পুট হচ্ছে। পুট মানে ওটা কাঁধ। কাঁধ এইটুকু 6 সেন্টিমিটার? তোমাকে আমি চক এনে দিয়েছিলাম, তুমি এটা দিয়ে করছো? চক দিয়ে ভালো হয় না, চক সাদা সাদা চক দিয়ে ভালো হয় না বাবু। দেখো আমি সেলাই করবো আর কি, কাটছি, তার জন্য আমার ছেলে কত রকম জেরা করছে। তো ব্লাউজটা ড্রয়িং করে নিলাম, ড্রয়িং করে এবার আমি কেটে নেব ব্লাউজটা। আর দিয়ে পরে এবার আস্তে আস্তে আমি দেখো, এটা আমি পেছন পাটটা এটা কাটছি, এটা গলা কাটছি। গলা মানে ও বলছে যে গলা কাটছো, গলা মানে ব্লাউজের গলা। ড্রয়িং করে গলাটা কেটে নিলাম। আর ওইদিকে মোটামুটি এটা হচ্ছে তোমার, এটা হবে হাতের সেই সাইডটা, হাতের সাইডটা বগল আর কি, বগল কাটা হচ্ছে। কত ইজি, সেলাই করে দাও, ব্যাস কাজ শেষ। অতই সোজা রে। পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। অত সোজা নয়, ছেলে বলছে কি সোজা মা, এবার জয়েন করে দাও হয়ে যাবে, কিন্তু তা নয় গো, অনেক কঠিন, ব্লাউজ বানাতে অনেক কঠিন। পরের ক্লাসে সাবস্ক্রাইব করে রাখুন, 3 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেলে এটা পরে পাঠানো হবে। এটা হাতে ড্রয়িং করে নিলাম, হাতে ড্রয়িং করে নিয়ে এবার হাতটা কেটে নেব। ব্লাউজের অনেক টুকরো টুকরো অনেক কিছু ড্রয়িং করে, অনেক কিছু পার্ট আছে, অনেকগুলো পার্ট, হ্যাঁ টুকরো টুকরো, সেগুলোকে আবার জয়েন করতে হয়। ব্লাউজ বানাতে সবচেয়ে কঠিন। চুড়িদার অন্য অন্য সেলাইগুলো যতটা সোজা, ব্লাউজের বেশি ফিটিংস আছে, তারপরে অনেক অনেক কঠিন। মেশিনে বসেছি, সুতো লাগিয়ে নিলাম, ম্যাচিং সুতো লাগিয়ে নিলাম, দিয়ে বসেছি। পার্টগুলো সব টুকরো টুকরো পার্টগুলোকে জয়েন করব ফার্স্টে। তো সুতো লাগাতে লাগাতে এদিকে দড়িটা খুলে গেল, মানে মেশিনের যে দড়িটা, চাকায় যে দড়িটা লাগানো থাকে, দড়িটা খুলে গেল। তো ওটা আমি একটুখানি দড়িটা পরিয়ে নেব, ঠিকঠাক করে পরিয়ে নিয়ে তারপর আবার বসবো। হয়ে গেছে আমার দড়ি ঠিক করা। দেখি এবার ঠিক হচ্ছে কি না, মেশিনটা চালিয়ে দেখবো ঠিকঠাক হচ্ছে কি না দড়িটা। এখন আপাতত
ব্লাউজে এগুলো আগে পাটগুলো করে নেব। সেলাই করতে করতে দুপুরে স্নানের সময় হয়ে গেছে। স্নান টান করে নিলাম, স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়েছি। আজকে রান্না শেয়ার করা হয়নি, দুপুরবেলায় মেনু হালকা ফুলকা মেনু হয়েছিল, ডাল ভাত। তারপর আবার আমি মেশিনে বসেছি, মেশিনে এগুলো আমি কুচি বানিয়ে নিচ্ছি, মানে আমি হাতে একটু কুচি দেবো আর গলায় কুচি দেবো, একটু ডিজাইন করছি। এমনি একটু ডিজাইন অত দিনই সিম্পল, একদম সিম্পলভাবে বানাচ্ছি। বানিয়ে পরে পুরোটা বানানো হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। হাতে এই যে হাতে কুচি দিয়েছি, কালকের ভ্লগে দেখাবো, পরিয়ে পরে দেখাবো, কালকে পরিয়ে পরে রান্না করব। আজকে এটা বানিয়ে রেডি করে নিই, অনেক কাজ আছে আর অনেক সময় লাগে। তো কুচিটা বসিয়ে নিচ্ছি। দুয়ারে একটা মাসি এসেছিল বিক্রি করতে পেঁপে, তো পেঁপের মধ্যে একটা পাকা পেঁপে ছিল। আমি বলি তাহলে পাকা পেঁপেটা আমি নিই, কাঁচা পেঁপে তো খাওয়াই হয় না, বড়টা পাকা পেঁপে ছিল, তো রান্না করতে পারছি না, গ্যাসটা হয়ে গেছে না পেঁপেটা। হাজব্যান্ড চলে এসেছে, ও গ্যাসটা ডিস্টার্ব হচ্ছিল, জ্বলছিল না গ্যাস, একটা ছোট গ্যাসটা, মানে একটা ওভেন জ্বলছিল না, নিভে যাচ্ছিল, ধপধপ করছিল। দিয়ে ও সারাচ্ছে, গ্যাস ওভেনটা সারিয়ে নিচ্ছে, আর আমি এদিকে রোদে বসে, ঠান্ডা লেগে গেছে, রোদে বসে আমি পেঁপে কেটে, ওই যে অনেক খাটাখাটি করছো, খাও একটা, ছুলে ছুলে দিচ্ছি। উঠে নি না, এবার বসেছি বিকেলবেলা আর কি। বিকেলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপরে পেঁপে খাওয়া হলো, সব রকম হয়ে গেল। এবার আমি ব্লাউজটা হেম করব, হেম করে তারপরে হুক বসাবো। হেমটা আমার হয়ে গেছে, এবার আমি হুকের ঘর বানাবো আর হুক বসাবো। এই কাজটা করলে হয়ে যাবে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। হুকের ঘর করছি, সুতো মোটা করে, একটু ঘর করতে গেলে মোটা করে সুতো নিতে হয়, নিয়ে এরকম করে দিয়ে এরকম করে দিয়ে সূচের মধ্যে একটা করে প্যাচ আঙুলে করে সুতো পেঁচিয়ে নিয়ে তালে করে ঘুরিয়ে দিতে হয়। দিলে দেখো টাইট করে করে হুক বসাবো। প্রথমে ঘরগুলো করে নিয়ে তারপর অনেকগুলো ঘর বানাতে হয়, 8টা 10টা এরকম করে দিয়ে পরে হ্যাঁ হয়ে গেল। এবার এটা সুচটা এই পাশ থেকে ওই পাশে দিয়ে গিট দিয়ে দেবো, তাহলে আমার একটা ঘর হয়ে যাবে। এমনি করে করে 5টা ঘর করে নেব, তারপরে হুক বসিয়ে নেব। নিজে হাতে বানানো ব্লাউজ পরে বেশ মজা, নিজে নিজে বানাই, নিজেই পরি আর কি। আমার কোথাও মজুরি লাগে না, আমি নিজেই। ব্লাউজের অনেক কাজ, প্রথমে সে কাটো, তারপরে সেলাই করো, তারপরে আবার হুক বসাও, হুকের ঘর করো। চলে এসেছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যার সময় আজকে সবাই আলোচনা করছে কী রান্না হয়। তো শীত পড়ে গেছে, তো শীতে আমরা প্রতি বছরই খাই, মানে তোমার হচ্ছে চালের রুটি আর মাংস খাওয়া হয়। তো আজকে হাজব্যান্ড বললো ঠিক আছে, আজকে ঠান্ডা, খুব ঠান্ডা কিন্তু আজকে, তো আজকে ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে বেশ চালের রুটি কষা কষা মাংস খেতে ইচ্ছা করেছে। তো বাজারে গেছে, এখনও আসেনি বাজার থেকে। আমি এই যে কেটে বুঝে, আমাকে বললো যে কেটে রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে কেটে কুটে রেখে দাও, আমি আসছি। বাজারে গেছে মাংস আনতে, আর আমার এদিকে পেঁয়াজ, এই যে টমেটো, রসুন, লঙ্কা, আদা
এগুলো সব কাটা হয়ে গেছে, এগুলো আমি বেটে নেব। এখনও কিন্তু মাংস টাংস আসেনি, দেখি মাংস আসুক তারপরে আবার দেখাবো। আর চালের রুটিও এখনও রেডি করিনি, আর চালের রুটি কীভাবে করছি সেটা দেখাবো। মাংস নিয়ে চলে এসেছে, মাংসটা বেড়ে নেবো, দেখি এর মধ্যে আছে চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো নিয়ে এসছে, ভাঙাতে দিয়েছিলাম চাল ধুয়ে একদম শুকিয়ে, ভালো করে শুকিয়ে চাল ধুয়ে দিয়েছিলাম চাকিতে, চাকি থেকে ভাঙিয়ে নিয়ে এসছে চালের গুঁড়ো, আটা চাকি থেকে। এই নিয়ে এসেছে মাটন, এবার আমি ধুয়ে তারপরে মশলা টশলা দিয়ে মাখিয়ে তারপরে চাপাবো। আলুগুলো কেটে নিয়েছি। কষানো হচ্ছে, মাংসটা বসিয়ে দিয়েছি, মশলা টশলা দিয়ে একবারে মেখে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে কষাবো। আর ওদিকে এখনও চালটা মাখানো হয়নি, চালের গুঁড়োটা মাখাবো। এটা হয়ে গেলে তারপরে চালের গুঁড়োটা মাখাবো। বালতিতে ঢেলে নিলাম চালের গুঁড়োটা। এই যে এবার এখানে জল ফুটিতে দিয়েছি কড়াইয়ে। এবার এটা চালগুলো আস্তে আস্তে চালের গুঁড়িটা দিয়ে দেবো আস্তে আস্তে। চালের গুঁড়িটা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যেই গুঁড়িটা আস্তে আস্তে গ্যাসের উপরে খুন্তি দিয়ে নেড়ে এটাকে মেখে নেব। তারপরে নিচে নামিয়ে আবারও একটা গামলার মধ্যে ঢেলে এটা আবার মাখাতে থাকবো। এই মাখাতে মাখাতে একটা ডো মতো একটা তৈরি করে নেব। গরম খুব, মাখানো যাচ্ছে না, কিন্তু তবু মাখাতে হবে আর কি। তো আমার একটা ডো মতো হয়ে গেছে। এবার আমি একটা কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। কাপড় মুড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে হাওয়া লাগবে না। হাওয়া লাগলে পরে আবার শক্ত হয়ে যাবে। একটু একটু করে মুড়িয়ে রেখে দেবো, আর একটু একটু করে ঢাকা খুলে একটু একটু করে বার করে রুটি বানাবো। চলো দেখতে থাকো। একটু একটু করে নেব, দিয়ে পরে রুটি বানাবো। যেভাবে রুটি বানানো হয়, আমরা ঘরে রুটি বানাই, আটা রুটি বানানো হয়, সেই রকমই এটা বানিয়ে নেবো। অনেকে তেল দিয়ে সেঁকে, আমি তেল দিয়ে শিখি না। আমি এরকমই যেভাবে রুটি বানাই, শুধু সেই রুটির ছাঁকনিতে করে ছাঁকা হয় সেটা ছাঁকি না। এটা তাওয়ার মধ্যে আস্তে আস্তে করে একটু একটু করে চেপে চেপে ধরবো, তাহলেই ফুলে যাবে, একটু একটু ফুলবে। অনেকে তেল দিয়েও সেঁকতে পারো, সাদা তেল দিয়ে অনেকে একটু একটু করে ভেজে নেয়, কিন্তু আমরা তেল দিই না, তেল দিলে বড্ড অম্বল হয়। ওর জন্য এমনি এরকমভাবে রুটি যেভাবে করা হয় সেভাবে আস্তে আস্তে সবগুলো একটা একটা করে সবগুলো করে নেব। আবারও একটু নিয়ে লেচি বানিয়ে নেব একটুখানি ছোটো ছোটো করে। রুটি যেভাবে করা হয় আমাদের লেচি, সেভাবে গোল পাকিয়ে নেব। নিয়ে পরে রুটি যেভাবে বেলা হয় সেভাবে আস্তে আস্তে চালের গুঁড়ো একটু করে নিয়ে, শুকনো চালের গুঁড়ো নিয়ে এটাকে বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে, বেশি জোরে বেললে ফেটে যাবে। আবার মাঝে মাঝে ফেটে যাচ্ছিলো। ঠিক আছে, আস্তে আস্তে বেললে একটা গোল মতো করে নিয়ে তারপরে ভাজবো।
এইভাবে করে এক এক করে আমি আস্তে আস্তে সমস্ত রুটিগুলো ভেজে নিলাম। আর মাত্র দুটো লেচি পড়ে আছে, এই লেচি দুটো ভেজে নেব। নিয়ে পর ওইদিকে হাজব্যান্ড তো চালের রুটির গন্ধ পেয়েছে, ছেলে হাজব্যান্ড দুজনই খাবার জন্য ছটপট করছে। মাংসটা আমার আগে রান্না হয়ে গেছে, তারপরে আমি হাতটা ধুয়ে তারপরে এদিকে রুটি বানাতে এসেছি। তো এক এক করে আমি সমস্ত রুটিও ভেজে নিলাম, আমার হয়ে গেল। এই দুটো বাকি আছে, এটাও করে নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা আর চালের রুটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। তো আজকের মতো এখানে রাখি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ভ্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজব্যান্ড তো ওইদিকে খাবার জন্য ছটফট করছে, ছেলেও ছটফট করছে। তাকে এই রুটিটা কি সুন্দর ফুলে গেছে। এই নতুন বছরে এই ফার্স্ট ভিডিও আমার 2024 এই ফার্স্ট ভিডিও দিচ্ছি আজকে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, শরীরটা ভালো ছিল না, তো তার জন্য এই যে রুটিগুলো আমার ভাজাও হয়ে গেল, তার জন্য আমার ভিডিও দেওয়া হয়নি। মাংসর ঝোলটা বেশ টকটকে রং হয়েছে, ভালোই হয়েছে, টেস্ট নিশ্চয়ই। হাজব্যান্ডকে দিচ্ছি, ফার্স্টে ওরা খাক, ছেলে হাজব্যান্ড আগে খেয়ে নেবে, তারপরে আমি খাবো, ওরা বলবে কেমন হয়েছে। চালের রুটিগুলোও সুন্দর হয়েছে, নরম একদম হয়েছে, নরম তুলতুলে। এমনি রুটির থেকে চালের রুটি আরও নরম হয়েছে। এমনি রুটি যদি 4টে খায় হাজব্যান্ড, এগুলো 6টা খায়, 6টা খাবে আর কি। আমার ছেলেও তাই, যদি এমনি রুটি আটা রুটি যদি 2টো খায়, চালের রুটি 4টে খাবে।